আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসটি হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আপনার এখানে যে একটি ডাটাবেস দেখতেছেন, এই ডাটাবেসের মধ্যে আমি কিছু ভুল তথ্য রেখেছি যেখানে ভুল লেখা আছে, এবং এর মধ্যে আমরা কিভাবে সার্চ করে এটি বের করতে পারি সেটিও দেখাবো। আগে আমি আপনাদের সকলকে দেখিয়েছি যে ফিল্টার কি করে করতে হয়। ফিল্টার করাও এক ধরনের সার্চ এবং সেটি করেও আমরা কাজ করতে পারি, এবং আমরা এখানে দেখব যে কোন সার্চ করলে আমাদের ফিল্টারের কোনো অপশন এখানে দেখাবে না, এবং সেই অপশনগুলো আমরা এমনিতেই এখানে আমরা পেয়ে যাব। সেটি আমরা একমাত্র ফাইন্ডের মাধ্যমে খুঁজে বের করতে পারি। ফাইন্ড কিভাবে করব, ফাইন্ডের কাজটি আগে দেখাবো, যেন আমাদের কোনো কিছু খুঁজতে হয়রানি হইতে না হয়। এখানে আমরা এক ক্লিকে সব কিছু পেয়ে যাব। সেটি কিভাবে, এখানে আমি হোম মেনুতে গেলাম। হোম মেনুতে যাওয়ার পরে এডিটিং গ্রুপের ভিতরে ফাইন্ড অ্যান্ড সিলেকশনে এখানে আমরা ফাইন্ডটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি ডায়লগ বক্স আসবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে। এই ডায়লগ বক্সটিতে আমরা ফাইন্ড সিলেক্ট অবস্থায় রেখে এখানে যেটি আমাদের দরকার, আমাদের প্রয়োজন, সেই নামটি আমরা খোঁজ করতে পারি, কিংবা ডিপার্টমেন্টের নাম কিংবা সিটির নাম, যে কোনো কিছু এখানে আমরা খোঁজ করতে পারি। এই খোঁজ করার জন্য এখানে আমাদের সেটি লিখতে হবে। যদি আমি লিখি এখানে আবুল কালাম, আমি শুধুমাত্র কালাম লিখলাম, কালাম, এবং যে কোনো অক্ষরে আমি এখানে ছোট হাতের সব কিছু লিখেছি, এবং সেই অক্ষরটিতে দেখতে পাবো যে ফাইন্ড নেক্সট বাটনে ক্লিক করলে সেটি সিলেকশন হয়ে যাবে, আমাদের কার্সারটি সেখানে চলে যাবে। এখানে ক্লিক করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল কালাম কার্সারটি চলে এসেছে। আমি কার্সারটিকে যেখানে রাখি, আমি যদি এখানে ফাইন্ড নেক্সটে চাপ দিই তাহলে সেটি এইখানে পর্যন্ত চলে আসলো। অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্সার কোন জায়গা পর্যন্ত চলে গেল এবং সেই নামটা কি আমাদের এই কালাম নামের সাথে মিল আছে। এখানে আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, সেটি হলো ফাইন্ডের সাথেই আমরা যদি অপশনে যাই, অপশনে যাওয়ার পর এখানে আরও কয়েকটি অপশন আছে যেগুলো আমাদের প্রয়োজনে আসে না। তার মধ্যে থেকে দুইটি অপশন এখানে দেখাবো। যে ম্যাচ কেসটি যদি আমি এখানে সিলেক্ট করি তাহলে আমার এখানে দেখতে পাবে যে আমার ছোট হাতের অক্ষরে যেটি লেখা আছে সেই নামটি হুবহু এখানে আছে কিনা। যদি এখানে এই নামটি হুবহু না থাকে তাহলে সেটিকে খুঁজে বের করতে পারবে না। আমরা এখানে ক্লিক করে রাখলাম, কার্সারটি নিয়ে রাখলাম। এখন যদি এই ম্যাচ কেসে টিক চিহ্ন দেওয়া অবস্থায় এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে এখানে আমাদের একটি নোটিফিকেশন দেখাচ্ছে যে এই নামে কোনো কিছু পাওয়া যায় নাই। উই কুড নট ফাইন্ড হোয়াট ইউ ওয়ার লুকিং ফর, ক্লিক অপশন অ্যান্ড টু ওয়েস টু সার্চ। এখানে দেখালো যে আমাদের এই নামে কোনো কিছু পাওয়া যায় নাই। এখানে শুধুমাত্র যদি আমি এখানে বড় হাতের কে দেই তাহলে আমাদের এখানে বুঝে নেবে যে এই কালামকেই আমরা বুঝিয়েছি। তখন ফাইন্ড নেক্সটে দিলে এই কালামটি আমাদের সিলেক্ট হয়ে গেল। এই সেলটিতে এটি সিলেক্ট হওয়ার কারণ হলো যে ম্যাচ কেস যেই অপশনটি আছে এই ম্যাচ কেসটিকে আমরা সিলেক্ট করেছি, তাই আমরা এখানে যখনই বড় হাতের কে লিখেছি তখন এই নামের সাথে পুরোপুরি মিলে গেছে অর্ধেক অংশ। এখন আমরা যদি এখানে ম্যাচ এন্টোরিয়াল সেল কন্টেন্টস এখানে যদি দেই তাহলে আমাদের আবারও এখানে দেখাবে যে কোনো জায়গায় সে খুঁজে পায় নাই। উই কুড নট ফাইন্ড হোয়াট ইউ ওয়ার লুকিং ফর, একই লেখা আসলো দুইবারই, কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় নাই। এখানে কি করতে হবে, এখানে একটি সেলের সম্পূর্ণ নাম যা আছে হুবহু লিখতে হবে, তাহলে সেখানে খুঁজে পাবে। এখানে আবুল কালাম ছিল, আবুল কালামটি আমরা হুবহু লিখব, আবুল কালাম। এখানে যদি হুবহু লিখি, এখন যদি ফাইন্ড নেক্সট করি তাহলে এখানে আমার কার্সারটি চলে আসলো। এটি হলো ফাইন্ডের কাজ। এবং এখানে আমরা যদি দুটোকেই তুলে দিই তখন আমরা যে কোনো একটি যদি এখানে শুধুমাত্র বোঝানোর মতো একটি জিনিস লিখি তাহলেই এখানে সেটি চলে আসবে। এখানে চলে আসলো, এখানে শুধুমাত্র আবুল লিখেছি, এখানে ফাইন্ড নেক্সটে করলে এই যে আবুল, আবুল কালাম, এখানে একটার জন্যই এখানে আমার ঘরটিকে সম্পূর্ণটি সিলেক্ট করে নিল। যদি এখানে পরপর আরও কয়েকটা নাম থাকতো সেম নামের তাহলে সেটি পরপর একটির পর একটি নিচে চলে আসতো।
একটির পর একটি নিচে চলে আসতো এবং সেটিকে আমরা দেখতাম। এই যে এখানে আবুল কালামটি সিলেক্ট আছে। তো এই লেখাটিকে আমরা এখন দেখব রিপ্লেস কিভাবে করব। আমরা এখন দেখব রিপ্লেস নিয়ে আমরা এখানে সিটি কলামের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে ঢাকা কলামটি বানানে ভুলের অভাব নাই, কয়েকটি জায়গায় বানান ভুল আছে। তো এই বানান ভুলটিকে আমরা কিভাবে এক ক্লিকে সম্পূর্ণ বানানটি সঠিক করে নিব সেটি হলো রিপ্লেসের মাধ্যমে করব। এখানে এই কলামটি আমি সম্পূর্ণটি সিলেক্ট করে নিলাম, মাউস পয়েন্টার ড্র্যাগ করেও নিতে পারবো কিংবা কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে ডাউন অ্যারোতে ক্লিক করলাম, তাহলে আমার অল সিলেক্ট হয়ে গেল একসাথে। এবং একসাথে সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে একইভাবে হোম মেনু থেকে এই এডিটিং গ্রুপের মধ্যে ফাইন্ড এন্ড সিলেক্ট এবং তার নিচে যে 2 নাম্বারটি আছে রিপ্লেস এখানে ক্লিক করতে পারি। তখন আমাদের এখানে একই ফরম্যাটটি ভেসে আসবে, সেটি হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ডায়াগ্রাম। আমরা আরেকটি করতে পারি, সেটি হলো শর্টকাট Ctrl+H, এটি যদি দেই তাহলে একই ডায়াগ্রামটি আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা যে কাজটি করতে পারি সেটি হলো যে এই সম্পূর্ণ যেটি আমাদের ডিফল্টভাবে লেখা চলে আসছে আমরা কাজ করেছি তাই, তো এই লেখাগুলোকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে লেখা আছে ফাইন্ড হোয়াট, মানে আমি কি খুঁজতে চাই। তো এখানে আমি খুঁজতে চাই হলো ঢাকা যে ভুল বানানটি DAKA, এখানে এই ঢাকা বানানটিকে এখন আমরা রিপ্লেস করব। এখানে লেখা আছে রিপ্লেস উইথ, আমরা কি রিপ্লেস করব, এখানে কি লিখব, তাহলে এখানে DHAKA এই সঠিক বানানটি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা এখানে আর কোনো কিছু চিন্তা না করে শুধুমাত্র এখানে যা আমি বলছি আরেকবার যে আমরা শিওর হয়েই কিন্তু এখানে রিপ্লেস অল করব। রিপ্লেস অল করলে আমাদের যদি শিওর না থাকি তাহলে কিন্তু আমাদের ডেটার মধ্যে অনেক কিছু মানে ভুল ভ্রান্তি ঢুকে যেতে পারে। তো এখানে আমরা শিওর হওয়ার পরে রিপ্লেস হলে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি অল ডান, উই মেড 20 রিপ্লেসমেন্টস। তো এখানে যেটি আমরা দেখতে পারলাম যে আমাদের সম্পূর্ণ কাজটি সফল হয়েছে এবং 20টি রিপ্লেস হয়েছে, আমাদের 20টি ভুল বানানটিকে সঠিক বানানে রূপান্তর করে দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক ক্লিকেই আমাদের যত DAKA বানানটি ছিল সব বানানটি DHAKA হয়ে গিয়েছে। তো এখানে আমি ওকে করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কত কম সময়ের মধ্যে আমরা এই কয়েকটি কাজ করে ফেললাম। তো আশা করি আপনাদের অফিসিয়াল কাজে এই জিনিসটি অনেক কাজ করবে এবং আপনারা যদি এই সূত্রগুলো মানেন তাহলে আপনার কাজের গতিকে বহুগুণ বাইরে দিবে। আপনি যদি 10 মিনিটে যে কাজটি করেন সেই কাজটি আপনি 2 মিনিটেও করতে পারবেন কিংবা তারও কম সময়ে করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই কাজটি করে আপনার কাজটিকে কতখানি দ্রুত গতি করা যায় সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার এই কাজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে ভিডিওগুলো দেখতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।